1971 সালের 14 ডিসেম্বর কাকডাকা ভোরের সূর্যটা ছিল বিষাদ আর বেদনার। এদিন দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল অদৃশ্য এক কালো শক্তি। পাকিস্তান হানাদার বাহিনী যখন বুঝতে পারে পরাজয় নিশ্চিত, ঠিক তখনই রাজাকার আল বদর আল শামসদের সহযোগিতায় বিজয়ের দুদিন আগেই চালানো হয় বর্বরচিত হত্যাকাণ্ড। 14 ডিসেম্বর রাতে ছিল কারফিউ। সান্ধ্য আইনের মধ্যে ঘাতক চক্র তালিকা ধরে ধরে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবানালা ও রায়েরবাজার ইটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ। কারো শরীর বুলেট বিদ্ধ, কারো অমানবিক নির্যাতনে ক্ষতবিক্ষত। হাত পেছনে বেঁধে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়ি ভুড়িও বের করে ফেলা হয়েছে অনেকের। পরবর্তীতে স্থানগুলো বৌদ্ধভূমির পরিচয় পেয়ে থাকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন। স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। পরবর্তীতে 1991 সালে ঢাকার রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরও একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ফেরদৌস সাগর, সময়ের আলো।